আপনি বউ করে নিয়ে এসেছেন, সকালবেলায় বাহির বারান্দাতে বসিয়ে রেখেছেন, 1.5 ভরি হার দিয়েছি, হারের লকেটখানা বউটার এই বুকের মাঝখান পর্যন্ত ঝুলছে। শাশুড়ি এসে কয়েছে, রহিমাকে এখানকার কাপড়খান একটু হটিয়ে থো, হারখান যেন গোটাই দেখা যায়। এত দূর পর্যন্ত হার দেখাবার জন্য বৌমা বুক খুলে বসে আছে। মুসলমানের বাড়িতে মুসলমানের বেটিরা ওড়নি মাথায় দেয় না, একটা পেতনি লাল কাপড় মাথায় দিয়ে আছে, ওকে বলছে চুন্নি। চুন্নি না কি কয়েছে? হ্যাঁ কি কহে? চুন্নি। যে চুন্নির মাথায় চুন্নি মাথায় দেওয়া আছে, কিন্তু ধর্মের চোর কাজে এই চুন্নি মাথায় দিয়ে রেখেছে। আর আপনার আর আমার মতো দুটা ভালো মানুষ এসে যে দেখবে, দেখা দুয়া দিবে, ও দুয়া দেওয়ার কেউ নাই। চোখ দিয়ে দেখে নিল কত বড় ব্লাউজের গলা, চোখ দিয়ে দেখে দিল ব্লাউজ 16 ইঞ্চি ঝুল না 8 ইঞ্চি ঝুল। মেয়েটার গলা টলা দেখে নিল, যেগুলো দেখা সম্পূর্ণ হারাম। 200টা টাকা দিল, বাইরে এসে গল্প করে করে বলছে, মহিউদ্দিন ছেলেটা হুঁচলা, কিন্তু বহুটা খুব সুন্দর পেয়েছে, ভালো দোয়া দিয়েছিলাম। একটা এগুলো জায়েজ আছে? একটা একটা একটাও জায়েজ নাই। রসুল কি বলছেন? ইন্না আজমান নিকাহে বারকাতান আইসারহু মাউনা। তোমার বিয়েতে যত কম খরচ করবে, যত কম খরচ করবে তত বরকত দেওয়া হবে, তত বরকত দেওয়া হবে। এবার আপনি বলবেন, বলি সাহেব তোমাদের কমন সেন্স কম হয়তো, 4 তলা বাড়ি আমার, কোটি কোটি টাকার কারবার, তা আমি কম খরচ করব শুধু বরকত নেওয়ার জন্য? জি না, আপনাকে বলিনি। আপনাকে আল্লাহ তাআলা যতটি আওকত দিয়েছে সে অনুযায়ী করুন, গুনাহগার হবেন না। আর যে ছেলেটা মাঠে হাঁকতে গেলে ওর গুহে মাসি বসে না, ও যদি কহে 12 খান বোলেরো কার নিয়ে যাব, ওর কপালে জুতো মারেন। কোনটা ছেলে বর্তমান জামানাতে প্যান্ডেল না বানিয়ে আর রাতের বেলায় ডিজে না বাজিয়ে 12 খানা বোলেরো নিয়ে আর 1 খানা বোলেরোকে ফুল দিয়ে সাজিয়ে বিয়ে করতে যায়? একটা হাত তুলে বলো তো আমি বিয়ে করেছি এরকম করে? আচ্ছা, একটাও পাওয়া যাবে না। কেউ এরকম করে বিয়ে করে না। কেন? আওকতের বাহির খরচ করবে। রসুল যেটা বলেছেন সেটা মানবে না। না মানবা তো কি করব আমি? কেন মানো না জি? না মানার কারণ হলো যে ভিতরে আল্লাহর দেওয়া ওই ভয়টা নেই, হাদিস মানার মানসিকতা নেই, কোরআন মানার মানসিকতা নেই। আমরা এমন যুগে এখন পা দিয়েছি, সহি কথা বলছি, মানো তো মানো, না তো পা দিয়ে সানো। হযরত আলী বিয়ে করেছিলেন মসজিদের ভিতরে, লোক ছিল মোট 4টা। রসুল ছিলেন, আলী ছিল, হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, হযরত উমর ফারুক ছিলেন, আর রাসূলুল্লাহর গোলাম। 5টা মানুষের ভেতরে একটা মেয়ের বাবা আর একটা জামাই। বাঁচল কয়টা? তো 3টা লোকের মওজুদগিতে বিয়ে হলো কার? তো ফাতেমার। ফাতেমা কেমন দরের মেয়ে ছিল? তো রাসূলুল্লাহ বলেছেন জান্নাতি মহিলাদের ভেতরে আমার বেটি ফাতেমা হলো সমগ্র জান্নাতি মেয়েদের নেত্রী বা সরদারনি। তো জান্নাতি মেয়েদের যেই মহিলা নেত্রী, সেই মহিলার বিয়েতে বরযাত্রী কয়টা? 3টা। আর আপনার বেটা দিল্লিতে পাইলিংয়ের কাজ করে, তার বরযাত্রী কয়টা? তো 100টা। আল্লাহর কসম, বরযাত্রী হাদিসে নাই, হাদিসে নাই। যতদিন পর্যন্ত এটা বন্ধ না হবে ততদিন পর্যন্ত আপনি হাদিসকে বুড়ো আঙুল দেখাতেই থাকলেন, আপনার সংসারে বরকত হবে না, আপনার দিন বৃদ্ধি পাবে না। রাবিয়া বাসারি এমন একজন লোক, সে বলছে, রসুল বলছেন বিয়ে করবে না? করব। আমি গরিব মানুষকে বেটি দিবে। আবার আরেকদিন তো রসুল বলছেন বিয়ে করবা রাবিয়া? যে করব। কোথায় বিয়ে হবে? আমি তো গরিব মানুষ। রাসূলুল্লাহ বলছেন আমি যেভাবে বলছি সেভাবে কাজ করো। এখান থেকে হাঁটতে হাঁটতে আনসারীদের পাড়া উত্তর দিকে চলে যাও, অমুক লোকটাকে যাও, আর যাওয়ার পরে সালাম দাও, আর সালাম দেওয়ার পরে বলো আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দিতে। এই মাইকের পাওয়ারও তো বাড়ায় না, হ্যাঁ হ্যাঁ করা মাইক ভালো লাগে না আমাকে। যে বলছে আসসালামু আলাইকুম, আমাকে রাসূলুল্লাহ পাঠালেন। কেন রে বাবা? বলছে আপনার মেয়েটার সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দিতে বললো। লোকটা বলছে রসুল বললেন যে হ্যাঁ। বড় ভাইকে ডাকছে, আমজাদ ভাই একটু বলতে আসিও তো। ভাতিজাকে ডাকছে, শোয়েবুর একটু এদ গাইতো বাজি। বাড়ির 2-3টা লোককে বলতে বসে, ছেলেটার সামনে বসে আছে, আর কোনো খুদবা নাই, কোনো মোহরও নাই, কোনো বরযাত্রী নাই, কোনো মোড়ল নাই, কোনো সর্দারও নাই,
600টা পানও নাই, 3 কেজি বাতাসাও নাই, 500 গ্রাম সুপারিও নাই, 3খান জনকপুরি খড়ও নেই। এখানে বসলো বেটির বাবা, বলে যে এই ছেলেটার সঙ্গে আমি আমার বেটি রোজিনার বিয়ে পড়িয়ে দিলাম। বিয়ে হল। বিয়েটা খুব সোজা ইসলামে, খুব সোজা, খুব সোজা। আপনি ভারী করছেন, এটা আপনার দুশ্চরিত্র। বিয়েটা খুবই সোজা ইসলামে। বিয়ে হয়ে গেল। রসুলকে এসে বলছেন, মসজিদে এসেছেন তো রসুল বলছেন, কি বাবা ওই লোকটা কি তোমার কথা শুনেনি? বলছে না, শুনেছে। বিয়ে হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। মুখ কেন ভারী রে বাপ? মুখটা মুচকি মুচকি হাসছো না কেন? তাহলে এমনি করে মুখ লাটচার করেছে, আল্লাহ রসুল বিয়ে তো করেছি, কিন্তু বিনা মোহরে কিছু দিতে পারিনি, কিছু দিনই। রসুল মসজিদে নববীর সাহাবীটিকে বলছেন, ওরে আমার সাথীরা, তোমরা নিজের নিজের বাড়ি যাও, যার বাড়িতে যতটুকু পারো, যতটুকু সাধ্য হয়, এতটুকু করে সোনাগুলো মসজিদে জমা করে দাও। কেউ বাড়ি গেল যে একটা জবের দানার সমান সোনা আনলো, কেউ একটা মোটরের দানার সমান সোনা আনলো, কেউ একটা গমের দানার সমান সোনা আনলো। এ করে সোনাগুলোকে এনে এনে এক জায়গাতে জমা করা গেল। কতটি হলো? তো একটা খেজুরের বিচির সমান ওজন হলো। ওকে দিয়ে বলছে, আসরের টাইমে যাও, শ্বশুর বাড়ি যাও, যে এই সোনাখানি তোমার শ্বশুরকে দিয়ে এসো, যে আমি আমার স্ত্রীর মোহরানা দিলাম। গেল, দিয়ে দিল। শ্বশুর খুশি হলো, বউটা আগনাতে পেয়ে গেল। তারপরে ঘুরে আবার মসজিদে এলো, মুখটা ভারী। রসুল বলছেন, হারে বাবা, মোহরের ব্যবস্থা করে দিলাম, তারপরে আবার মন ভারী কেন? তো আল্লাহ পাকের রসুলকে ছেলেটা বলছে, আল্লাহ রসুল, আপনার দরবারে এখানে যত মানুষের বিবাহ হয় আমরা দেখেছি তারা ওয়ালিমার দাওয়াত দেয়। ওয়ালিমার দাওয়াত মানে কি? বিবাহ করার পরে 1 দিন কিংবা 2 দিন পরে যেই ছেলেটার বিয়ে হয়েছে সেই ছেলেটা 10টা 15টা 20টা লোককে দাওয়াত খাওয়ায়। আর দাওয়াত খাইয়ে সে কী করে? মানুষের কাছ থেকে দোয়া নেয়, তাতে তার সংসারে বরকত হয়। এই জন্য এটাকে ওয়ালিমা বলা হয়। তো আমার যে বিয়ে হয়েছে, আমি গরিব মানুষ, তো মোহর তো আপনারাই দিলেন, আর লোকটা তো বিনা টাকায় বিয়ে করে দিয়েছে। আমার যদি ওয়ালিমা না হয় গরিব হওয়ার কারণে, তো আমার মনটা বিষ করবে কি করবে না? রসুল বলছেন, এই ছেলে, আমার বাড়িওয়ালি আয়েশার কাছে যাও, আজ ওকে বলো যা আসে বাড়িতে দানা দিয়ে পাঠাও। মা আয়েশাকে যে বললেন লোকটা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি কি করলাম? আমার স্বামীর কথা শুনে আমি, আমার বাড়িতে একটা চাঙ্গারি ছিল। চাঙ্গারি মানে চাঙ্গারি এগুলো কি চাঙ্গারি বলে দেশে? চাঙ্গারি, হ্যাঁ চাঙ্গারি। ধামা বলি আমরা, চাঁচলের লোক, ওদিকার লোক। ধামা, 1 ধামা জব বাইরে দিয়ে বলছে এটি বাড়িতে ছিল, নিয়ে চলে যাও। ওটিকে আটা করা হলো রুটির জন্য। আর একটা লোক একটা ছোট্ট ছাগলের বাচ্চা দিল, ছাগলটাকে জবে করা হলো। আর মাগরিবের টাইমে মসজিদে নববীতে যেটা গরিব সাহাবী ছিল 15 থেকে 20টা, ওরা রুটি আর তরকারি বা মাংস 2টা একটা করে পেলো, খেয়ে নিল। সবাই বলল, বারাকাল্লাহু ফিক হায়াতুকুম, আল্লাহ তোমাদের সংসারে বরকত দেয়। ওয়ালিমা হয়ে গেল। এবার ওয়ালিমা যখন হলো তখন ছেলেটা খুব খুশি। এবার আপনাকে জিজ্ঞেস করে বলছি, এটা হলো সুন্নতি তারিকা। সুন্নতি তারিকায় বিয়ে হলো, আড়ম্বরপূর্ণ বিয়ে নয়, এটা একদম সাদামাটা বিয়ে, কোনো খরচ টরচ নাই। আপনাকে যদি বলি একটা সুন্নতি বিয়ে হলো, এই মজলিসে কটা লোক আছে যে হ্যাঁ সুন্নতটাকে মানতে আমি রাজি আছি? কেউ আছে? আমি যদি লাইট জ্বালিয়ে খুঁজে বেড়াই, কে আছো কে আছো কে আছো, কেউ রাজি হবে না যে এই সুন্নতি আমি বিয়েটাকে করব। তাহলে আমি কেন আজ করছি দেশের মানুষকে জীবন ধরে? আর আজকে 64 বছর কবরে যাওয়ার টাইম হয়ে গেল, যদি আপনারা আমার কথাই না শুনবেন তো। দাদা আমার, কম খরচে বরকত বেশি। কেন আপনার শ্বশুরের বাড়িতে 100টা লোক নিয়ে গিয়ে বেচারিকে গরু মারালেন? আর কেন তাকে প্যান্ডেল বানাতে হলো? কেন তাকে ডেকোরেশন ভাড়া করতে হলো? আর কেন আপনাদের জন্য নাস্তা করতে হলো? 100 জন লোক কি জীবনে কোনোদিন মেহমান হয়? মেহমান হয় তো কটা হয়? 3টা नहीं, 4টা नहीं, 5টা লোক হয়। 100টা লোককে কেউ মেহমান বলে? তোমরা সব ডাকাতি করতে গেছিলে লোকটার বাড়ি। গেলে কেন এতটি লোক? গেলে তো খেলে কেন ওর বাড়ি? কে তোমরা ওর বাড়ি খাবার? লোকটা যদি ওই টাকাটাকে আপনি বরবাদ না করতেন, সব মিলিয়ে জুলে 60,000টা টাকা, কোন একদিন নিজের বেটি আয়েশাকে বলতো, বেটি রে তোকে 60,000টা টাকা দিলাম, সংসারে কিছু করে টোরে খাবি। বুদ্ধ যদি 8খানা বোলেরো ভাড়া 4,000 করে ভাড়া দিয়ে এখান থেকে বাবলা কমলপুর না যেত, তাহলে 4 8 32,000 টাকা তার বাঁচত।
আর একটা ফুলের ডেকোরেশন করা ট্যাক্সি তার খরচ হলো 9,000, ওটাও বাঁচত, এ টাকাটি কাজে লাগতো। ওর বাপ বলতো আরেকদিন, বেটা ইব্রাহিম